পরেরটা দিকে খেয়াল করি, 4 আর 5 এর পরে 6। 6 নাম্বার হচ্ছে কি দেওয়া আছে, x স্কয়ার মাইনাস 8 সমান সমান 2√15 হলে x এর মান কত, x এর মান চাইছে। এখন x এর মান যেহেতু চাইছে, তো x এর মানটা এই পাশে রাখলাম এবং বাকি যা কিছু আছে সবকিছু আমরা ওই পাশে নিয়ে গেলাম। তারপরে এটা এই মাইনাস 8 ছিল, এই পাশে গিয়ে প্লাস 8 হবে, ঠিক আছে। এখন x স্কয়ার যেহেতু আছে, স্কয়ার সরাতে হবে, তো এই পাশে একটা স্কয়ারের মানে হচ্ছে a + b হোল স্কয়ার অথবা a - b হোল স্কয়ারের সূত্র বানাতে হবে। তো কি রকম, a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস 2ab প্লাস b স্কয়ার, আর এটা হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হচ্ছে a মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এটা আমরা জানি, সকলেই জানি। তারপরে এখানে যদি এটার সূত্র বানানোর চেষ্টা করি, একটু খেয়াল করতে হবে, 8 আছে, 8 না লিখে লিখব 5 প্লাস 2√15 প্লাস 8 এর থেকে 5 গেলে আর থাকে 3। অর্থাৎ যেখানে 8 ছিল ওই 8 টারে আমরা 5 লিখছি আর এই পাশে 3 লিখছি, ঠিক আছে, আর মাঝেরটা মাঝে লিখছি। এতটুকু আশা করি বুঝতে পারছো। পরে সূত্র বানানোর জন্য মূলত এরকম করছি, পরের লাইনে আসি, পরের লাইনে এসে √5 এবং স্কয়ার দিলে এইটা এবং এটার মান কিন্তু সেম। কেন করছি এটা, সূত্র বানানোর জন্য। একইভাবে এখানেও কিন্তু √3 উপরে স্কয়ার দিলাম। এই অনুযায়ী মাঝে এটার a ধরবো, এটার b ধরবো, a b ধরে মাঝে 2ab লিখবো। 2a হচ্ছে 5 এবং b হচ্ছে 3। আশা করি এতটুকু বুঝতে পেরেছো। পরের লাইন x স্কয়ার, এই যে আমরা কি পেলাম, এটার a ধরছি এবং এটার b ধরছি, এই অনুযায়ী a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, সূত্র হলো যে a প্লাস b হোল স্কয়ার। এখানে 2ab এই মানটা কিন্তু এটার সাথে মিলে যায়, এজন্য কিন্তু এটা লেখা হয়েছে। যদি মান না মিলতো, অর্থাৎ ভ্যালু যদি না মিলতো, তাহলে কিন্তু লিখতে পারতাম না। পরের লাইনে আসি, x সমান সমান √5 প্লাস √3। এটা হচ্ছে অ্যানসার। আশা করি তোমরা এটাও বুঝতে পারছো। তো এটাই x এর মান। পরেরটা চলে যাই, পরেরটা 7 নম্বর। 7 নম্বরে দেওয়া আছে x এর ঘনমূল, মানে x ঘনমূলটা দেওয়া আছে এবং কি √2, মানে ঘনমূল x সমান সমান √2। তো এটা যদি দেওয়া থাকে, এখন এখান থেকে যে x এর মান কত একটু খেয়াল করো। এই ঘনমূল সরাইতে হইলে আমাদের কি করতে হবে, এখানে কিন্তু ঘন দিতে হবে, ঠিক আছে। ঘনমূল সরাইতে হলে ঘন দিতে হয়। তো এই পাশে আমরা কি করব, এই ঘন দেব, ঠিক আছে। এক পাশে ঘন দিলে আরেক পাশে ঘন দিতে হয়, অর্থাৎ এই পাশে কিউব আরেক পাশে কিউব দিতে হবে। তারপরে আমরা জানি এই এগুলো বাদ যায় কি থেকে x, এবং এটার উপর কিউব মানে হচ্ছে এটা 3 বার, কোনো কিছু 3 বার কোনো কিছুর কিউব, কোনো কিছুর উপর কিউব থাকলে সেটা 3 বার লেখা যায় গুণ আকারে। তো দুইটা মিলে √2 হবে শুধু 2 এবং সাইডে 2 লিখছি। পরে এটার आंसर হচ্ছে এটাই লেখা যায় आंसर। তো এটার आंसरটা ছিল এটা। তারপরে যদি আমরা একটু খেয়াল করি পরেরটা হচ্ছে কত নাম্বার করলাম আমরা, 7 নাম্বার। 7 এর 8 নাম্বার, 8 নাম্বারটার দিকে তাকাও, কি দেওয়া আছে, p স্কয়ার। 8 নাম্বার হচ্ছে p স্কয়ার সমান সমান 13√168, অর্থাৎ 168 হইলে 1/p এর মান চাইছে। আগে আমরা p এর মান বের করব, তারপর 1/p এর মান কত সেটা বের করার চেষ্টা করব। খেয়াল করো, এখানে p স্কয়ার আছে, তাহলে এই পাশে একটা p স্কয়ার অর্থাৎ a + b হোল স্কয়ারের সূত্র বানাতে হবে। তো 13 আছে, 13 না লিখে আমরা 7 লিখলাম এবং রুট কত আছে 168 এর 4 গুণ 48 লেখা যায়। তোমরা যদি একটু ক্যালকুলেটর টিপ দেখো, 4 গুণ 48 সমান 168 সমান এই পাশে দিলাম, আর 7 লিখলে 13 হইতে আরো 6 লাগে, এইজন্য এখানে 6 দেওয়া হয়েছে। পরের লাইনে যদি যাই, এইখানে আমরা কি করব, √7 দিব, এর উপর স্কয়ার দেব, এই অনুযায়ী √6 দিব, এর উপর স্কয়ার দেব। এই মান আর এই মান সমান, কারণ রুটের স্কয়ারে বাদ যায়। এখানে এরকম করছি কেন, কারণ সূত্র বানানোর জন্য, অর্থাৎ a + b হোল স্কয়ার সূত্র বানাবো। এটারে a ধরলে এটারে b ধরলে মাঝে 2ab লেখা যায়, 2ab। a হচ্ছে √7, b হচ্ছে √6। দেখো এই এগুলোতে একই হবে, তুমি যদি একটু ক্যালকুলেশন করো। এখানে যদি তাকাও, √448 এরকম যদি হয়, 4 এর উপর রুট হইলে সেটা হয় 2 এবং 48 এর উপর রুট রাখা যায়। এর পরের লাইনে যদি যাই, 2 * √48 না লিখে কি লেখা যায়,
√7 6 7 42 আর একটা হচ্ছে 6 √6 অর্থাৎ এই জিনিসটা কিন্তু আমরা এটা লিখছি এটার ভ্যালু এরকম করা যায় ঠিক আছে তো এটারে এরকম করছি তারপরে একটু খেয়াল করো এখানে তাকাও এখানে সূত্র হলো a + b হোল স্কয়ার এটা স্কয়ার এটা a এটা b a + b হোল স্কয়ার সূত্র হচ্ছে a + b হোল স্কয়ার আমরা জানি a + b হোল স্কয়ারের সূত্র লিখলাম লেখার পরে উপরে স্কয়ার আমরা জানি স্কয়ার স্কয়ার বাদ দেওয়া যায় তাহলে কি লেখা যায় √7 √6 এটা হচ্ছে p এর মান এখন যদি আমরা 1/p এর মান বের করতে চাই তাহলে এখানে কিন্তু 1 দিতে হবে অর্থাৎ ব্যস্তকরণ করা যায় তারপরে একটু দেখো এখন নিচে যদি যে রাশিটা থাকবে এটার বিপরীত রাশিটা অর্থাৎ প্লাস থাকলে মাইনাস দিয়ে গুণ করতে হবে যে √7 √6 অর্থাৎ নিচে যেটা থাকবে এটার বিপরীতটা দিয়ে গুণ করতে হয় আমরা জানি তো নিচেরটা লিখলাম লেখার পরে এটারও কিন্তু √7 √6 দিয়ে গুণ করতে হবে কেননা এই ভ্যালু সমান রাখতে হবে এটা লিখছি পরে এটা বাড়াইছি ঠিক আছে কেন বাড়াইছি নিচে সূত্র বানানোর জন্য কিসের সূত্র a স্কয়ার - b স্কয়ারের সূত্র a স্কয়ার যেটাকে a + b a - b a + b a - b এর সূত্র হচ্ছে a স্কয়ার - b স্কয়ার আর উপরে একের সাথে এটা গুণ করলে √7 √6 একটু বড় লাইনে দেখো 1/p সমান কি লেখা যায় √7 √6 আর নিচে তাকাও নিচে √r স্কয়ার বাদ তাহলে নিচের ভ্যালুটা হলো এরকম তারপরে এটা থাকে 7 থেকে 6 চলে গেলে থাকে 1 নিচের একের ভ্যালু নেই সো নিচের এক লিখতে হবে না সো এটা হবে आंसर ঠিক আছে তো আশা করি তোমরা এটাও বুঝতে পেরেছো তারপরে আমরা পরের এমসিকিউটা চলে যাব পরেরটা হচ্ছে পরেরটা দেখতে হবে পরেরটা হচ্ছে কি পরেরটা হলো 8 নাম্বার শেষ 9 নাম্বার যদি থাকে পরে 9 নম্বরে হলো নাম্বার 1/2 সমান এরকম দেওয়া আছে চাইছে এটার মান কত আচ্ছা এটা সমান কত সেটা চাইছে একটু খেয়াল করো 1/2 অর্থাৎ হাফ 2x + 3y এর উপর আছে হোল স্কয়ার আবার আছে প্লাস 2x - 3y এর উপর হোল স্কয়ার আমরা জানি এটা সূত্র কি এটা সূত্র হচ্ছে 2 এটা যদি ধরে a + b হোল স্কয়ার a - b হোল স্কয়ার a + b হোল স্কয়ার প্লাস a - b হোল স্কয়ার এটা লেখা যায় 2a স্কয়ার প্লাস b স্কয়ার তাহলে আমরা এটা লিখব 2a স্কয়ার প্লাস b স্কয়ার অর্থাৎ এখানে এটা হচ্ছে 2x এটার উপর স্কয়ার প্লাস b টা হচ্ছে এটার উপর স্কয়ার তারপরে এখানে 2 2 কাটা যায় তাহলে এখানে 2 এর উপর স্কয়ার দিলে হয় 4x এর উপর স্কয়ার অর্থাৎ এই স্কয়ারটা এটার উপরও এটা হলো প্লাস 3 এর উপর স্কয়ার দিলে 3 3 9 এক y এর উপর স্কয়ার দিলাম y স্কয়ার এটা হচ্ছে এটার आंसर তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো পরের এমসিকিউটা যদি দেখি আচ্ছা ভালো তো আরেকটা কথা সেটা হচ্ছে যদি কেউ না মুছে থাকো তাহলে অবশ্যই ভিডিওটি পজ করে আরেকবার দেখার চেষ্টা করবে ঠিক আছে বারবার টেনে দেখবে তাহলে আমি আশা করব সবগুলো ম্যাথ বুঝতে পারবে পরেরটা হচ্ছে 10 নাম্বার কি দেওয়া আছে 2x - 1/2x = 2 এটা যদি হয় তাহলে কি চাইছে 3x - 1/2x = কত একটু খেয়াল করো 2x প্লাস মাইনাস 3x ছিল এখানে 3x = 2 দেওয়া আছে 2x - 3x মানে 1/3x = 2 চাইছে এটা একটু খেয়াল করো এখানে যদি আমরা 3/2 দ্বারা গুণ করি তাহলে আমাদের ওই পাশেও কিন্তু 3/2 দ্বারা গুণ করতে হবে দেখতে পাচ্ছ আশা করি পরের লাইনটা দেখো এখন 3/2 দ্বারা গুণ করছি এটার সাথে এটা গুণ করতে হবে অর্থাৎ 32 * 2x আবার এটার সাথে এটা গুণ করতে হবে প্লাস মাইনাস 32 * 1/3x পরের লাইনে এটা কাটা এই পাশে থাকে শুধু 3 একটু খেয়াল করে এটা কাটা যায় অর্থাৎ 2 দিয়ে 2 কাটাকাটি করলে উপরে নিচে কাটাকাটি করা যায় উপরে এখানে থেকে 3x আর এই পাশে নিচে এই পাশে 3 এবং 3 কাটা যায় তাহলে থাকে নিচে 2x
উপরে থাকে 1 2x সমান সমান এই পাশে 3 এই যে আমাদের ভ্যালুটা কিন্তু এটাই এসেছে 3x 1/2x 3x 1/2x সমান সমান 3 আমাদের মানটি চলে আসছে। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। পরের প্রশ্নটা চলে যাই। পরের প্রশ্নটা হচ্ছে